আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করব। আর এই তো প্রথমে আমি কলমি শাক নিয়ে নিলাম। তারপর শাকগুলোকে সুন্দর করে ধুয়ে আমি কুচি করে কেটে নিলাম। আমার কাটা হয়ে গিয়েছে। আর এখন আমি শাকগুলোকে ভাপ দেব। তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। আর এখন সবগুলো শাক দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে শাকগুলো নেড়ে চেড়ে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন শাক থেকে পানি বের হয়ে এসেছে, শাকও সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভাপ দেওয়ার দরকার নেই। এখন আমি শাকগুলোকে নামিয়ে ফেলব। আর এই তো আমি এখন শাক নামিয়ে ফেলেছি। তারপরে আমি চুলায় ওই একই প্যান বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে আসলে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। বাদামি হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজতে থাকবো। আর এই তো আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে তো বাদামি হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে এখন আমি শাকগুলো দিয়ে দেব। আমার চিংড়ি মাছ এখানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলোকে দিয়ে দিলাম। তারপরে তো চিংড়ি মাছের সাথে সুন্দর করে শাকগুলো আমি মিশিয়ে ফেলবো। আর এ তো আমার মিশানো অলমোস্ট হয়ে গিয়েছে। তারপরে তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেল উঠে আসবে বুঝতে হবে শাক ভাজি হয়ে গিয়েছে। আর কেমন হলো আমার এই শাক ভাজি অবশ্যই কমেন্টে জানাবেন। আর দুপুরে গরম ভাতের সাথে আসলে এরকম কলমি শাক ভাজি খেতে অনেক মজা লাগে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক করবেন। আর এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।